নমস্কার বন্ধুগণ, শুরু করছি আজকের নিবেদন প্রেত নদী। প্রথমেই বলে রাখি, এই গল্পটি একমাত্র আমার নিজস্ব কল্পনার দ্বারা রচিত। এর সাথে কোনো বাস্তবের মিল নেই। শুরু করছি আজকের গল্প প্রেত নদী। ভোরবেলার কুয়াশা তখনও পুরোটা কাটেনি। রাহুল নামের এক যুবক নৌঘাটে এসে দাঁড়ালো। ঢাকায় চাকরি থেকে একদিনের ছুটিতে তিনি মাঠ সমীক্ষার কাজে গ্রামের মধ্যে এসেছেন। গ্রামের নাম ডুমুরডাঙ্গা। শহর থেকে বাস, তারপর রিক্সা, শেষে এই নদী। নদীটির নাম কালী নদী। গ্রামের লোকেরা বলে, দিনে নদী মা, রাতের বেলায় ডাইনি। ঘাটে পৌঁছাতেই কয়েকজন মাঝি চা খেতে খেতে তাকালো। একজন গামছা চেপে বলল, ভাই, কোন পারে যাবেন? রাহুল বলল, ডুমুরডাঙ্গা, একদিনের কাজ, বিকেলের আগে ফিরে আসবো। এক মাঝি মাথা নেড়ে হাসলো। দিন থাকতেই ফিরে আসবেন তো? সন্ধ্যা নামলে এখানে আর কেউ আসে না। জলচর, কুমির, আরো কত কি। প্রেত প্রেত জলপ্রেত থাকে। যারা এই নদীতে ডুবে গেছে, ওরা আলো দেখলেই ঘাটে টানে। রাহুল হালকা হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি দুপুরের মধ্যেই ফিরে আসব। রাহুল সবাইকে আশ্বাস দিয়ে নৌকায় উঠল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য আরো কড়া হলো। নদীর বুকটা চওড়া, সূর্যের আলো ছুটে চলেছে টুকরো টুকরো ভাবে। দুপারের কাশফুল নেচে উঠেছে হাওয়ায়। নৌকা পার হলো সহজে। দিনে এই নদী সত্যিই মা। মোরডাঙ্গা গ্রামটা নৌকা ঘাট থেকে আধ ঘন্টার হাঁটা। রাহুল মাঠে নেমে কাজ করতে শুরু করলো। জল মাপা, মাটির নমুনা, নদীর ভাঙন কেমন হয়, সেই সবের ছবি তুলে রাখলো। গ্রামবাসীরাও বেশ সহযোগী। এক বয়স্ক লোক ভাত আর কিছু তরকারি নিয়ে এসে রাহুলের কাছে এসে বলল, এটা খেয়ে নাও বাবা, আর পারলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। কাজ করতে করতে রাহুল খেয়াল করলো না কখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। রাহুল তড়িঘড়ি ঘাটে যাওয়ার জন্য রওনা হলো। কোনো রকম সে ঘাটে এসে পৌঁছায়। যখন সে ঘাটে এসে পৌঁছায়, চারিদিক প্রায় অন্ধকার। নদীর পাড়ে সারি সারি বাঁধা রয়েছে নৌকাগুলো। চারিদিকে কোনো লোকের চিহ্ন নেই। নদীর ধারে মৃদু হাওয়া আর দূরে মাঝে মাঝে শিয়াল কুকুরের ডাকে এলাকাটা একেবারে থমথমে লাগতে শুরু করলো। রাহুলের বুকটা ধড়ফড় করতে আরম্ভ করলো। ফোন ধরছে না কেউ, নেটওয়ার্ক নেই। হঠাৎ করেই ঘাটের এক কোণে এক মাঝিকে দেখতে পাওয়া গেল। লোকটা চোখের কোণে তাকালো, আবার আকাশের দিকে চাইলো, তারপর ধীর গলায় বলল, আপনি যে বলেছিলেন বেলা থাকতেই ফিরে আসবেন। রাহুল অপরাধীর মতো মাথা নাড়ালো। কাজটা একটু লম্বা হয়ে গেল দাদা, খুব দরকার, বাড়ি ফিরতেই হবে। হারুদা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আজ নদী খারাপ, তবে কিছু নিয়ম মানলে আমি চেষ্টা করতে পারি। রাহুল সম্মতি জানিয়ে বলল, আগে করব, আপনি যা বলবেন তাই করব। হারুদা বলল, শোনেন, কথা কম আর দম বেশি রাখবেন। কাছে লোহার কিছু আছে? চাবি, পেরেক? রাহুল পকেট থেকে চাবির গোছা বের করলো। হারুদা সেটি নিয়ে নৌকার মাথায় দড়ি দিয়ে বাঁধল। তারপর একটা পুরনো লাল থলি খুলে তার থেকে নুন, সর্ষে আর মুক্তার শ্বাসের মতো কিছু বিচি আর একটা কালো সুতুলি বের করলো। এই সব কিছু বের করে হারুদা রাহুলের হাতে এটা বেঁধে নিতে বলল, আর বলল, সাবধান, যদি কারো ডাক শুনতে পান খবরদার সাড়া দেবেন না। রাহুল মনটাকে শক্ত করল। আকাশে তখন
প্রথম বিদ্যুতের ঝলক। দূরে কেবল একরোখা আলো। পাড়ের শ্মশান ঘাটে কেউ হয়তো অল্প ধূপ জ্বালিয়ে গিয়েছে। এরপর অবশেষে নৌকা ছাড়ল। প্রথমে সব ঠিক, কেবল জল ঘন নীল থেকে কালো হয়ে উঠেছে। গাংচিল নেই, কেবল মাঝ নদী থেকে যেন বুদবুদ শব্দ উঠে আসছে। হারুদা বইটা ফেলে দিচ্ছে। ছন্দ নেই, কিন্তু নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এরপর হঠাৎ করেই ভারী একটা শব্দ নদীর থেকে ভেসে আসলো। মনে হচ্ছিল যেন নদী থেকেও ঝাঁপ মেরেছে। রাহুল এইসব দেখে আতকে উঠে দাঁড়াতেই হারুদা চিৎকার করে বলল, বসুন বসুন, উঠবেন না, একদম বসুন। এরপর দেখা গেল নৌকার চারপাশ দিয়ে নীল আভা জাতীয় কোনো একটা আলো নৌকার চারপাশে এমনভাবে ঘুরছে যেন এই বুঝি নৌকাটাকে ফেলে দেবে। এরই মাঝে হঠাৎ করে হারুদার দিকে চোখ যাওয়াতে দেখি হারুদা ফিস ফিস করে কিছু একটা মন্ত্র বলে নৌকার পাটাতনে কিছু দাগ কাটতে শুরু করলো। এরপর হঠাৎ করেই সেই নীল আভাটি নদীর জলের সাথে মিশিয়ে গেল। মিনিট তিনেক সুন্দরভাবে আবার কাটার পর হঠাৎ করে বাতাসে বিদ্যুতের ঝলকানি, ঝোড়ো হাওয়া আর অঝোর বৃষ্টি। পরিস্থিতি আরো ভয়ানক হতে আরম্ভ করলো। এরই মধ্যে শোনা গেল দূর থেকে কোনো কান্নার আওয়াজ। শিশুর মতো কেঁদে উঠছে। তারপর মেয়েলি ভাষায় বলছে, দাদা ভাই, একটু জায়গা দাও দাদা ভাই, জায়গা দাও দাদা ভাই। এইসব শুনে রাহুলের বুক তো বরফ হয়ে গেল। সে নিজেই বুঝতে পারলো এটা কোনো সাধারণ কান্না নয়। শব্দটা জলের নিচ থেকে আসছে, আবার কখনো নৌকার দাঁড় ছুঁয়ে উপরে উঠে আসছে। হারুদা চিৎকার করে বলে উঠল, শুনলেন না? ওরা আলো দেখে চায়, গলা শুনে টানে। চোখ টান ধরলে চিবুক উঁচু করে তাকাবেন, আর যদি ঠান্ডা লাগে শ্বাস ছোট ছোট নেবেন। কান্নার আওয়াজটা সরে গিয়ে এবার কেউ তার নিজের নাম ধরে ডাকছে। রাহুল, রাহুল ফিরে যাও, দেখো দেখো তোমার ব্যাগটা জলেতে পড়ে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে নৌকার ধারে ব্যাগটা সত্যি সত্যি গড়িয়ে গেল। রাহুল তখন ঝাঁপিয়ে ধরতে যাবে, ঠিক তখনই হারুদা এক ঝাঁকুনি থেকে ওকে বসিয়ে দিল। আরে কোথায় যাচ্ছ, কি করছো? তোমার নাম ওরা জানলো কি করে? আমি তো বলিনি। এখানে বসো, চুপ করে বসে বলছি। পর হারুদা আরো জোরে জোরে মন্ত্র পাঠ করতে শুরু করলো। ও মাই ভীম ভীম স্বাহা, ওম ভীম ভীম স্বাহা, ভীম ভীম স্বাহা। এরপর হঠাৎ করেই চারিদিকে নীরবতা নেমে আসলো। শুধু শোনা যাচ্ছিল দূরে কুকুরের ডাক, চারিদিকে জোনাকি পোকার আওয়াজ আর নৌকার দাঁড় টানা। এইভাবে কিছুক্ষণ চলতে লাগার পর নদীর বুকের ওপর একটা অদ্ভুত আলো উঠল, যেন একটা লণ্ঠন ভাসছে। আলোটা দূরে নয়, একেবারে নৌকার সামনে। হারুদা বইটা থামিয়ে দাঁড়ালো। ওটা বুনো হাতি। দূর থেকে ওদের চোখটা জল জল করছে। ভয়ের কিছু নেই, বিপদ মনে হচ্ছে একটু কেটেছে। অবশেষে নৌকা ধীরে ধীরে নদীর পাড়ে এসে দাঁড়ালো। কাঁপা কাঁপা হাঁটুতে কোনো রকম নিচে নেমে এসে রাহুল বলল, হারুদা, আপনার কাছে আমি ঋণী। আজ আপনি না থাকলে আমার যে কি হতো। কত টাকা দিতে হবে আপনাকে বলুন আপনি। টাকার কথা শুনে হারুদা হাসতে হাসতে বলল, সব ঋণ কি আর টাকা দিয়ে মেটে বন্ধু? তুমি ভালো থেকো, আর এরপরে যদি কোনো সময় আসো এখানে, অবশ্যই আমার সাথে দেখা করো। আর হ্যাঁ, দিন থাকতেই যেন পার হবেন দাদা।